फ्रेंड्स আমাদের কারেন্ট চলে গেছে তাই জন্য আলুটা একটু কম দেখাচ্ছে। তো আমি জাস্ট একটা চট জলদি ব্রেড পকোড়া করব। তো আমার আলু সিদ্ধ রাখা ছিল দুপুরে, তো জাস্ট ওটা আমি ম্যাশ করে একটু পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, কাঁচা লঙ্কা একদম সামান্য দিয়েছি। বাচ্চারা, আমার ছেলে খুব একটা ঝাল খায় না, তো তোমরা ঝালটা নিজেদের ইচ্ছা মতো দেবে যেরকম খাও। তো একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, আর সামান্য অল্প লঙ্কা, একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প নুন দিয়ে জাস্ট ভেজে নিয়ে জাস্ট আমি আলুটাকে, ম্যাশ করা আলুটাকে জাস্ট একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে একটু আদা রসুনও দিতে পারো চাইলে। এই দেখো আলু ভাজার জাস্ট কারেন্ট এসছে, তো আমি জাস্ট ভাজার সময় একটুখানি আদা জিরে বাটা আমি জাস্ট দিয়ে আর একটু ভেজে নেব, আরও 5-10 মিনিট ভেজে নেব, কষিয়ে নেব ভালো করে। এ দেখো আমি ভালো করে জাস্ট নাড়িয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। তো যত মাখা মাখা হবে না তত ভালো লাগবে। আমি একটু আলুটা বেশি করে নিয়েছি। আমি দুটো পকোড়া বানাবো, ব্রেড পকোড়া, আর তার সাথে একটু আলুর স্টাফনেসটা রেখে দেবো। আমি জাস্ট আলুর পরোটাও বানিয়ে দেবো, আমার দুটো কাজ একসাথেই হয়ে যাবে। তো জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি আলু পরোটা তোমাদেরকে আগে শেয়ার করেছি আমার চ্যানেলে, তোমরা দেখতে পারবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার রেসিপির সাথে। দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা ভাজা হয়ে গেলে আমি জাস্ট একটু ঠান্ডা করে করব। আলু মাখাটা ভাজা হয়ে গেছে, এবার জাস্ট আমি বেসনটা গুলে নেব। 4 চামচ আমি বেসন দিয়েছি, এবার আমি ব্যাটারটা গুলে নেব বেসনের। আর এই দেখো আমার ব্রেড জাস্ট 4 পিস ছিল, আমি জাস্ট একটু সেকে নিয়েছি। তো এই 4 পিস দিয়ে আমি করব ব্রেড পকোড়া। আর আমি দেখো একটা বোলের মধ্যে 4 চামচ বেসন নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার, বিট নুন, ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ বিট নুন নিয়েছি, আর এমনি নুনও মিশিয়েছি টেস্ট অনুযায়ী, তোমরা ব্যালেন্স করে নেবে অল্প অল্প করে। অরিগ্যানো নিয়েছি, আর জাস্ট একটু 1 চিমটি হিং নিয়েছি। হিংটা দিলে কি হয়, হজম হয় তাড়াতাড়ি। তো জাস্ট এটা এবার ভালো করে মাখিয়ে নেব। আর সামান্য অল্প টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু দেখো চিনি নিয়েছি, টেস্টটা খেতে আরও দারুণ লাগবে। এবার জাস্ট আমি এটা ভালো করে মেখে নেব বাটারটাকে। আমার বেসন বাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখো পাউরুটিগুলো এরকম জাস্ট ত্রিকোণ করে কেটে নিয়েছি। এবার আমি জাস্ট আলুর পুর ভরবো আর জাস্ট ভাজবো। আমি আগে রেডি করে নিই পাউরুটিগুলোকে স্টাফ ভরে। দেখো আলুটাকে ভরে জাস্ট আমি এটা একসাথে এরকম করে ডুবাবো। আমার রেডি হয়ে গেল। এরকম করে সবগুলো রেডি করে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। দেখো আলু স্টাফটা এরকম ভরে নিয়ে আর উপর থেকে একটু সেজওয়ান চাটনি দিয়ে র্যাপ করব, তাহলে খেতে গিয়ে আরও টেস্টটাকে দারুণ করবে। আমার চ্যানেল সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। দেখো এটা জাস্ট এরকম করে, এটা জাস্ট এরকম করে র্যাপ করে দেবো। তারপরে আমি বেসনের ডোবাবো। এই দেখো, দেখছো বন্ধুরা, জাস্ট এরকম হয়েছে। এটা ভালো করে একটু সাইজের মতো করে ভালো করে সেট করে নেব। এই দেখো জাস্ট এটা ডুবাবো আর ভাজবো। এরকমভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। আমি তেল বসিয়ে দিলাম, তেলটা জাস্ট একটু গরম হোক, তারপর আমি ভাজবো। দেখো আমি জাস্ট একটা বেসনে ডুবিয়ে আমি ছাড়লাম, বা জাস্ট এটা উল্টে নেব। এক সাইডটা ভাজা হয়ে গেলে, দেখো আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিলাম। এই সাইডটাও ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। দেখো এটা ভাজা হয়ে গেছে, জাস্ট এটা আমি উঠিয়ে নিলাম। এবার আমি আরেকটা করে ভাজবো। আমি যেহেতু অল্প তেলে ভাজছি তাই জন্য দুটো করে ভাজছি না, একটা করে ভাজলে বেশি সুবিধা হচ্ছে, ওই জন্য আমি একটা করে ভাজছি। এবার আমি দুটো দিলাম একসাথে। প্রথমে একটা দিয়েছিলাম, যদি না ঠিকভাবে হয় ওই জন্য আমি একটা দিয়েছিলাম। এবার আমি সেকেন্ডবার আমি দুটো দিলাম। তো তোমাদের যেরকমভাবে সুবিধা হবে সেরকমভাবে তোমরা একটা বা দুটো করে ভেজে নেবে। এটা আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব।
আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্রেড পকোড়া, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এই দেখো ব্রেড পকোড়াগুলো আমি জাস্ট একটু উল্টে দিলাম, এই সাইডটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজার পর্ব চলছে আমার। আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা, বাচ্চাদের এটা কিন্তু খুব ভালো লাগে, তোমরা ঘরে বানিয়ে দিতে পারো এরকমভাবে ব্রেড পকোড়া। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। দেখো লো ফ্লেমে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আমার রেডি ব্রেড পকোড়া। এই দেখো কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, একটু মচমচে হয়, খেতে দারুণ লাগে বন্ধুরা। তোমরা এরকমভাবে করে দেখো আর বাচ্চাদেরকে দিয়ে দেখো, বাচ্চারাও খুব ভালোবাসবে। বাইরের খাবারটা একটু অ্যাভয়েডই করো। এই দেখো ঘরে তোমরা এরকমভাবে ব্রেড পকোড়া করে দিও বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আর আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি এটা এর সাথে সার্ভ করছি, দেখো ব্রেড পকোড়ার সাথে আমি সার্ভ করছি শসা পেঁয়াজ, তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি টমেটো সস আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি। ধনেপাতাটাকে বাস জাস্ট বেটে একটু লেবু দিয়েছি, টেস্টটা বেশ ভালো লাগে খেতে। আর বাটা এর মধ্যে ধনেপাতার মধ্যে ধনেপাতা, লেবু আর একটা কাঁচা লঙ্কার একটু রসুন দিয়েছি। তোমরা এটা একভাবে মানে সব কিছু নিয়ে একসাথে পেস্ট করে দেবে। এই দেখো দেখতেও দারুণ লাগছে, খেতেও দারুণ লাগে বন্ধুরা। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। মুচমুচে ঘরের বানানো ব্রেড পকোড়া।